ইসরাফিল, জি আব্বু। তুই কি কারোর সাথে প্রেম টেম করিস নাকি? না আব্বু, এইসব করার সময় কই, সারাদিন তো লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকি। আরে থাম, এখন কিছু কথা আমার মন দিয়া শুন। হ্যাঁ আব্বু, বলো। আমার এক পুরনো বন্ধু বাইরে থেকে চলে এসেছে, আবার কিছুদিন পর ফিরে যাবে। ওনার একটা মেয়ে আছে, তোর থেকে 2 বছরের ছোট। আমাকে এসব কথা কেন বলছো বাবা? আমার ওই বন্ধুর মেয়ের সাথে আগামী সপ্তাহে তোর এঙ্গেজমেন্ট এবং কলিমা পরিয়ে রাখবো। কি আব্বু, তোর মাথা ঠিক আছে? আমার সব ঠিক আছে। আমি জানি তোর লেখাপড়া এখনো শেষ হয় নাই, কিন্তু মেয়ে আমার অনেক পছন্দ। আর আমার বন্ধু বিয়েটাও দিতে চায়। আজকাল ছেলে মেয়ে বড় হলে কি সব উল্টাপাল্টা কাজ করে, তাই আমি তোর বিয়েটা আগেই দিতে চাই। কিন্তু আমার পড়াশোনা আর সবাই কি বলবে? আর এইসব হাবিজাবি বিয়ে আমি করতে পারবো না। আরে শুন, মেয়ে উঠিয়ে আনবো না, মেয়ে ওখানেই থাকবে। বিয়ে হবে এটাই আমার সিদ্ধান্ত। প্রয়োজনে তোকে জোর করে হলেও বিয়ে দেবো। আব্বু, এই ইসরাফিল, ইসরাফিল, এই ইসরাফিল, সকাল 10টা বাজে, এখনো ঘুম ভাঙে নাই? আমাকে কোনো ডাকছো আব্বু? কি হয়েছে বলো। যা গোসল করে এখনই পাঞ্জাবি পরে রেডি হয়ে আস। বাবা, নামাজের তো এখন অনেক দেরি। নেকামি করিস? আজকে না তোর বিয়ে, ভালো ভালো রেডি হ, তা না হইলে আমার জোর করেই তোকে নিতে হবে। আচ্ছা, রেডি হচ্ছি। ইসরাফিল, জি বাবা। মেয়ের আংটিটা পরে দাও। জি বাবা। এই যে শুনছেন? জি বলুন। আমার না খুব জোর বাথরুম পাচ্ছি। এত দেখার কি আছে বাবা? সময় একটু, ওনার না একটু অসময় যেতে হবে, নিয়ে যাবে? আচ্ছা। বলেন তো, এই সময় কি বাথরুম করে? কেন, বিয়ের সময় কি বাথরুম মানুষের পায় না? তাই এই সময় এই যে বাথরুম। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, তোর সময় নাই। না এত আর কিছু জানাইল না আমাদের। বাবা, বাসাতে আসার সময় রাস্তা যেন পানি খাইছিলাম, সেই জন্য মনে হয় আমার পেটটা খারাপ হয়ে গেছে। এখন বাড়ির সবাই কি ভাবছে? বাড়ির কে কি ভাবলো, এতে আমার কিছু যায় আসে না। একে তো আমার তুমি জোর করে বিবাহ দিবার আনছো, আমি যেন পালাই নাই, এতেই তুমি শুকরিয়া পাবো। সামনে আইসুন, ছেলে দেখছুন, মেয়ে দেওয়া হয়েছে, বিয়া করা শেষ করে দি। কাজ জানো ভালো না বিয়া। আজকে দেখে মামু আমার বিয়াই। বিয়াই তাহলে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি?
চার শালা বউয়ের মুখটাই দেখা হলো না।